চীনের বন্যায় ভেসে গেছে প্রায় ৯০০ সাপ। এই বিশাল বাহিনীর মধ্যে রয়েছে কোবরা, শঙ্খিনী এবং গ্রিন পিট ভাইপার। আশ্রয় নিচ্ছে মানুষের ঘরবাড়ি, প্লাবিত ছাদ, এমনকি খাটের নিচে ও আশ্রয় কেন্দ্রের আনাচে কানাচে। এখন প্রশ্ন উঠছে, এই সাপগুলোর সবগুলো কি ধরা পড়েছে, নাকি এখনো ঘুরে বেড়াচ্ছে বন্যা কবলিত এলাকায়? এদিকে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম সহ আশেপাশের জেলা। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর আতঙ্ক। চীনের খামার থেকে পালিয়ে যাওয়া ভয়ানক সাপগুলো কোনোভাবে বাংলাদেশেও পৌঁছাতে পারে। শুনতে ভয়ঙ্কর লাগলেও দেখা যাক এই আতঙ্কের বাস্তবতা কি। ঘটনাটি চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংশি অঞ্চলের হেংঝৌ শহরের। টানা ভারী বৃষ্টিতে বন্যার পানি ঢুকে পড়ে একটি সাপের খামারে। মুহূর্তেই ভেঙে যায় খাঁচা ও ঘের। প্রাথমিক হিসাবে ৮০০ থেকে ৯০০টির মতো সাপ বন্যার পানিতে ছড়িয়ে পড়ে। এর মধ্যে কোবরা সহ আরও কয়েকটি বিষাক্ত প্রজাতির সাপ ছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এরপরই শুরু হয় আতঙ্ক। সাপ ধরতে জাল ও ইলেকট্রিক স্টান গান নিয়ে এলাকা জুড়ে অভিযান চালায় উদ্ধারকারী দল। স্থানীয় হাসপাতালগুলোতেও মজুদ বাড়ানো হয় অ্যান্টিভেনমের। কেউ যেন সাপের কাছাকাছি না যায় কিংবা সাপ ধরার চেষ্টা না করে সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অনবরত সচেতন করছে প্রশাসন। এখানেই শেষ নয়, বন্যার পানিতে ভেসে যাওয়া এসব সাপ বাংলাদেশে চলে আসতে পারে কিনা এমন আতঙ্কে সয়লাব বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজ ফিড। শুনতে যতই নাটকীয় লাগুক, বাস্তবতা ভিন্ন। চীনের ওই অঞ্চলের নদীগুলো বাংলাদেশের নদী ব্যবস্থার সঙ্গে সরাসরি সংযুক্ত নয়। মাঝখানে রয়েছে বিশাল স্থলভাগ, পাহাড়ি অঞ্চল এবং পৃথক নদী অববাহিকা। যদি এই সাপগুলো বাংলাদেশে আসতে চায় তাহলে কোন পথ দিয়ে আসবে? প্রথম রুট হিসাবে সাপগুলোকে চীনের গুয়াংশি থেকে নদীপথ ধরে মিয়ানমারের দিকে এগোতে হবে। এরপর দুর্গম পাহাড়ি জঙ্গল পেরিয়ে নাফ নদীর কাছাকাছি পৌঁছে বাংলাদেশে ঢোকার রাস্তা। আর দ্বিতীয় রুট হিসাবে ব্যবহার করতে হবে তিব্বতের দিকে উঠে হিমালয়ের বিশাল পর্বতমালা অতিক্রম করে ভারতের অরুণাচল ও আসাম হয়ে ব্রহ্মপুত্র যমুনা নদী পথে বাংলাদেশে নামতে হবে। শুনতেই যেন মনে হবে এটি কোনো হলিউড থ্রিলারের গল্প। কিন্তু এবার আসা যাক বাস্তবতায়। এই দুই রুটের কোনোটিই বাস্তবে সম্ভব নয়। চীনের গুয়াংশি থেকে বাংলাদেশের দূরত্ব প্রায় ২৫০০ কিলোমিটারের বেশি। একটি সাপের পক্ষে বন্যার পানিতে ভেসে এত দীর্ঘ পথ অতিক্রম করা বাস্তবসম্মত নয়। কারণ গুয়াংশির নদীপথগুলো বাংলাদেশের দিকে আসে না, সেগুলো দক্ষিণ চীন সাগরে গিয়ে মিশে। বাংলাদেশে পৌঁছাতে হলে সাপগুলোকে নদীর স্বাভাবিক স্রোতের বিপরীতে এবং সম্পূর্ণ ভিন্ন নদী ব্যবস্থায় যেতে হবে, যা প্রকৃতিগতভাবে সম্ভব নয়। চীন ও বাংলাদেশের মাঝখানে রয়েছে বিস্তীর্ণ পাহাড়, ঘন বন, মিয়ানমার এবং ভারতের বিশাল স্থলভাগ। কোনো বন্যার পানি এসব অতিক্রম করে সাপকে বাংলাদেশে নিয়ে আসতে পারে না। চীনের সেই ৯০০ সাপ বাংলাদেশে ভেসে আসতে পারুক বা না পারুক, একটি বিষয় সত্য, বাংলাদেশে বর্ষাকালে স্থানীয় বিষধর সাপের উপদ্রব বাড়ে। তাই বাস্তব ঝুঁকি সম্পর্কে সচেতন থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।